দরকার নাই, তোরা সারা জীবন ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে কাজ করে আসলে এখন আবার জানাজা চুরাইতে আসছো কেন তোমরা? ওনাদের জানাজা দিতে হয়, জানাজা দিয়ে আবার বিরাট আকারে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, আরে বাবারে বিরাট আকারে তারা শোডাউন দেখালো। পাশার চামড়া এই 24-এর পর থেকে এই পর্যন্ত যতটুকু ইয়েলো কালার আছে না, ওটা পরিপূর্ণ লাল হয়ে যাবে রাস্তাঘাটে। মনে করো না যে বিএনপি তোমাদের ছাড়া দিবে, হ্যাঁ সারা জায়গাতে নাই। ক্ষমতার জায়গায় বিএনপি বলো আর জামাত বলো আওয়ামী লীগ বলো, কেউ কারোর ছাড় দিবে না। তো তোমরা এসে আবার ভাব মাইরা রাস্তায় ইয়ে করবা পাশা চামড়া, তারপরে দেখবা ইয়েলো থেকে লাল হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এরকম কিছু ঘটনায় দুদিন আগে এক মহিলা মারা গিয়েছে। ওই মহিলা তার ছেলের মারামারি মাঝখানে গিয়ে তারপর সে পরে শোনা গেল সে স্ট্রোক করেছে। বিরাট আকারের ছেলের জন্য মাকে মেরে ফেলাল। আরে বেটা, ছেলের জন্য মাকে মারা হবে কেন? তোদেরকে কাউকে মারা হয়নি, তোদের মন্ত্রীদেরকে ধরা হয়েছে, তোদের আওয়ামী লীগের লোকজন এলাকায় ঘুরে বেড়াচ্ছে, তোদের কাউকে মারা হয়নি। ছেলের জন্য মাকে মারা তো বহু পরের কথা, তোরা হইলে করতে এটা। এবং তোরা ভবিষ্যতে যদি সুযোগ পাস তাহলে তোরা এর চেয়ে ভয়ঙ্কর কাজ করবি। কিন্তু এটা বিএনপিও করে না, জামাতও করে না, এনসিপিও করে না, বাংলাদেশের সাধারণ মানুষও করে না। ইভেন যাদের পরিবারের মানুষ মারা গিয়েছে আন্দোলনে, তারাও তোদের মতো হিংস্র। এটা সম্ভব না। আওয়ামী লীগ পৃথিবীতে জন্মায় ওর বাপের পিছন দিয়া, কোনো মায়ের গর্ভে কোনোদিন আওয়ামী লীগ জন্ম হইতে মানে আওয়ামী লীগের আবার অনেকগুলো ধরন আছে, সবাই আবার আওয়ামী লীগের চেতেন না। কিছু আছে ধরেন এরা মানে অবলার মতো ওই শেখ মুজিবের ব্যাপারে জানে না কিছু, হালাই যে বদমাশ ছিল এরা জানে না, না জানে তো যে আওয়ামী লীগ করে, ওটা একটা ধরন আছে। আবার বেশিরভাগ আওয়ামী লীগ করে হলো কিয়া নিজের স্বার্থের জন্য। রাজনীতিটা পুরোটাই স্বার্থ। দেখেন না, শেখ মুজিবের লোকজন এখন বিএনপির দলে চলে আসছে, জামাতের দলেও গিয়েছে, গিয়ে আবার মিটিং মিছিলের মধ্যে বক্তব্যের শেষে জয় বাংলা আবার জিপ টিপ কামড় দিয়া এরপরে আবার ঠিক করে। দেখেন না, সো বিষয়টা আসলে আইডিওলজিক্যাল। এটা হচ্ছে পুরোটাই একটা স্বার্থগত ব্যাপার, এবং এই স্বার্থের জন্যই মূলত তারা একবার আওয়ামী লীগ সাজে, একবার বিএনপি সাজে, জামাত সাজে, এনসিপি সাজে, আমতারেকের দলে গিয়েও তারা ভিড়েছে। তোদের মানে অবস্থাটা দেখ, তোরা মানে হুমকি দেশ এখন যে এই করে ফেলবি, ওই করবা, আসছি, এই সেই হাবি যাবি। তো লজ্জা শরম যদি তোরা কেউ আব্বা দুলাভাই খালু নানান কিছু ডাইকা বিএনপি জামাত এনসিপি আমতারেকের দলে গিয়েও তারপরে তোরা ভিড়ছিস, তোদের এই হলো অবস্থা। অথচ আমরা গেল 15 বছর ধরে যখন বলতাম তোদের 32 নাম্বার সেটা ভেঙে দেওয়া হয়েছে না, পালাইছিস। তোদের ছুদা চুদনে ই করা হয়েছে না, পালাইছিস কিছু। তোদের লোকজন এই গেল 15 বছর আমরা যখন বলতাম, আমরা এই যে 75-এর ঘটনা নিয়ে বলতাম না, যে 75-এ শেখ মুজিবের কে মারার পরে তারপরে আওয়ামী লীগের লোকজনও গিয়ে তারপরে নাচানাচি করেছে, গান গেয়েছে। আওয়ামী লীগের লোকেরাই তো মেরেছে, যারা তাকে মেরেছে তাদের বেশিরভাগই রক্ষী বাহিনীতে ছিল, সবাই মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।